পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের ব্যাংক হিসেবে অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেনের প্রমাণ মিলেছে। সাবেক আইজিপি বেনজির আহমেদের অবৈধ সম্পদ নিয়ে গণমাধ্যমে ধারাবাহিক সংবাদ প্রকাশের পর তা অনুসন্ধানের জন্য দুদককে চিঠি দেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী, কিন্তু সেই চিঠির জবাব না পেয়ে আদালতে রিট আবেদন করেন তিনি এবং সেই রিটের প্রেক্ষিতে রবিবার হাইকোর্ট তদন্ত প্রতিবেদন জমা দেয় দুদক। এতে বলা হয়েছে দিনে কোটি কোটি টাকা সন্দেহজনক লেনদেন হয়েছে এই বেনজিরের ব্যাংক অ্যাকাউন্টে। আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন দুদকের আইনজীবী জনাব খুরশিদ আলম খান। জনাব খুরশিদ আলম খান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। শুরুতে একটা বিষয় আমাদেরকে একটু আপডেট করবেন, মানে আজ হাইকোর্টে তো জমা দেয়া আপনাদের যে প্রতিবেদন, সেই প্রতিবেদন নিয়ে একটা শুনানির সম্ভাবনা ছিল, সেটা যদি কিছু জানাতেন। সাথে একটু বলবেন হাইকোর্টে আপনারা কি জানিয়েছেন এবং বেনজিরের তদন্তে আসলে কি পাওয়া গেছে বা পাওয়া যাচ্ছে এখন পর্যন্ত। জি, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, দেখুন, গত 2 মাস আগে হাইকোর্ট ডিভিশন রুল ইস্যু না করেই আমাদের কাছে জানতে চেয়েছিলেন যে হাইকোর্টের তদন্ত প্রতিবেদন, তোমাদের একটা অগ্রগতি প্রতিবেদন আমাদেরকে দাও। কারণ যেদিন হাইকোর্ট রুল ইস্যু করে তার 2 দিন আগে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধানের জন্য একটি টিম গঠন করে দিয়েছে। তা আমরা অগ্রগতি প্রতিবেদন গতকাল জমা দিয়েছি, আজকে তার উপর শুনানি হলো। আমরা দেখালাম আমরা কি কি কাজ করলাম, কতগুলি ব্যাংক অ্যাকাউন্ট ওনার আছে, প্রায় 116টা, এবং কতগুলো আমরা জব্দ করেছি, কখন জব্দ করেছি, কিসের ভিত্তিতে জব্দ করেছি, ওনার আর্থিক যেই লেনদেন, সাসপিশিয়াস ট্রানজ্যাকশন, অস্বাভাবিক লেনদেন বা সন্দেহজনক লেনদেন, তার একটা খসড়া দিয়েছি। আমরা গ্রাফ করে দেখিয়ে দিয়েছি 23 এপ্রিল উনি কত টাকা উঠিয়েছেন, ওনার ওয়াইফ জিশান মির্জা কত টাকা উঠিয়েছেন, এবং ওনার মেয়ে ফারহিন রিশাদ বিনতে বেনজির কত টাকা উঠিয়েছেন। মানে 23, 24, 29 এই 3 দিনে বেশ কয়েক কোটি টাকা ব্যাংক থেকে উঠিয়ে ফেলা হয়েছে। যখন এই এতগুলি টাকা দিনে দিনে উঠাবে, তখন মানি লন্ডারিং আইনের ভাষায় এটা বলা হয়, যদি কোনো ব্যাখ্যা না থাকে এটাকে বলতে হবে সন্দেহজনক লেনদেন। এই সন্দেহজনক লেনদেনের গভীর কতরূপ সেটা আরও খতিয়ে দেখছে। তো মোদ্দা কথা, হাইকোর্ট ডিভিশন আমাদের অ্যাপ্রিসিয়েট করেছে, অগ্রগতি প্রতিবেদন অ্যাকসেপ্ট করেছে। এখন আগামী 5ই নভেম্বর 2024 এটা আদেশের জন্য দিন ধার্য রেখেছে এবং আমাদের বলেছে যে তোমরা ফার্দার কোনো ইনিশিয়েটিভ নিচ্ছ কিনা সেটা আমাদেরকে জানাও, আর অনুসন্ধান যেভাবে চলছে এটা চলে তুমি শেষ করো, কেস ফাইল হলো কিনা সেটা আমাদেরকে জানাও। এটা আমরা আগামী 5ই নভেম্বর 2024 হাইকোর্টকে জানিয়ে দিব। শুধু ওনার ব্যাংক অ্যাকাউন্ট না, ওনার যে অপরাধলব্ধ অর্থ সম্পদ, সেটারও আমরা একটা বিরাট ফিরিস্তি দিয়েছি এবং সেটা ব্যাখ্যা দিয়েছি কোথা থেকে কিভাবে আমরা তথ্যগুলি পেলাম এবং সর্বমোট কী ধরনের প্রপার্টি হতে পারে। এবং এটা এখনই তো ক্যালকুলেশন করা যাচ্ছে না কত প্রপার্টি বা কত টাকা, এটার অ্যামাউন্ট আরও অনেক বেড়ে যেতে পারে, কারণ বর্তমান বাজার মূল্যে এইসব প্রপার্টির অনেক ভ্যালুয়েবল। কাজেই সার্বিকভাবে আমাদের অনুসন্ধান অনেকটা চলে আসছে। এখন আমার মনে হয় আর বেশি দিন লাগবে না, অনুসন্ধান শেষ হলেই কমিশন সিদ্ধান্ত নেবে মামলার ব্যাপারে। আচ্ছা, খুবই স্পষ্ট। আর সেক্ষেত্রে দুদকের যে শুনানি হয়েছিল বলার পরও আসলে বেনজির আসেননি, সেক্ষেত্রে ধারণা করছেন অনেকে যে তিনি বিদেশে আছেন। প্রশ্ন হচ্ছে তার সঙ্গে যোগাযোগটা আপনাদের আছে কিনা, তদন্তের জন্য তার যে সহায়তার প্রয়োজন আপনাদের, সেই সহায়তা তিনি করছেন কিনা, সব কিছু মিলে আসলে তার অবস্থানটা নিয়ে আপনারাই বা ঠিকঠাক তথ্য পাচ্ছেন কিনা। হ্যাঁ, দেখুন, এটা কিন্তু তদন্ত না, এটা অনুসন্ধান। জি, অনুসন্ধান কার্যের সময় অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি যার বিরুদ্ধে অভিযোগ আসে তাকে শুনানি দেওয়ার একটা বিধান আছে বিধিতে, কিন্তু সেই বিধানটা ডিসক্রিশনারি। দুদক যদি মনে করে ওনাকে শুনানির জন্য সুযোগ দিতে পারে। এখানে দুদক মনে করেছে ওনাকে 2বার শুনানির জন্য চিঠি দেওয়া হয়েছে, সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু আসেননি। কেউ যদি না আসেন, দুদক তার জন্য বসে থাকবে না। দুদক আইন অনুযায়ী তার নির্দিষ্ট গতিতে চলবে এবং একটা পর্যায়ে গিয়ে দুদক সিদ্ধান্ত নেবে কি অবস্থা হবে। কাজেই দুদক কারোর জন্য বসে থাকবে না, কারণ দুদকের হাতে রেকর্ড আছে, তথ্য আছে, উপাত্ত আছে। দ্যাট ইজ এনাফ। আচ্ছা, মানে এটুকু বলা যায় যে বেনজির আহমেদের যে অনুপস্থিতি তাতে অনুসন্ধানে কোনো বাধা তৈরি করছে না, প্রশ্নই আসে না। আর সবশেষে একটু বলবেন 5 নভেম্বরে যে কথাটা বলা হচ্ছে, সেখানে কি বেনজির আহমেদকে উপস্থিত থাকতেই হবে বা তার পরিবারকে থাকতেই হবে, এরকম কিছু? না না না, সেটা হলো হাইকোর্ট পরবর্তী আদেশ দিবে 5ই নভেম্বর। আমরা সাবসিকুয়েন্টলি হাইকোর্টকে কি দিব, ফার্দার ইনিশিয়েটিভ আমরা কি নিয়েছি, মামলা ফাইল হলো কিনা, এইসব হাইকোর্টকে আমরা জানাবো।
ওনার উপস্থিতির ব্যাপারে এই ধরনের কোনো অর্ডার হয়নি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে আপডেট করার জন্য। আমাদের সঙ্গে ছিলেন দুদকের সিনিয়র আইনজীবী জনাব খুরশিদ আলম খান এবং আমরা মূলত কথা বলছিলাম পুলিশের সাবেক যে মহাপরিদর্শক বেনজির আহমেদ, তার ব্যাংকে শেষ পর্যন্ত অস্বাভাবিক লেনদেনের বিষয়টাই উঠে এলো, সেই প্রমাণটাও পাওয়া গেল এবং তারপর আসলে কি ঘটছে বা ঘটতে যাচ্ছে সেগুলো নিয়ে মূলত আমরা কথা বলছিলাম।